हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल तुषा एंड मम। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তুষাও ভালো আছে। আর দেখো তুষার বাবা কি করছে, আমাদের বাঁশ কাটছে, কারণ আমাদের বাড়িতে আম গাছ আছে, আম পারবে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আম পারবে এর জন্য বাঁশ কাটছে। আমাদের গাছে কয়েকটা আম ধরেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তুষার অবস্থা দেখো, তুষার কি করছে, দামা উড়না দিয়ে শাড়ি পরেছে গরমের মধ্যে। রৌদ্র, কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, আর আজকে ওয়েদারটা কি গরম রৌদ্র। সে তোমাদেরকে দেখাবো আমাদের আম গাছটা। আমাদের আম গাছে আম ধরেছে অল্প কয়েকটা, দু তিন বছর ধরে আম ধরছে। এগুলো পারবো, এগুলো গাছে যদি পেকে নামানো হয় তাহলে ইয়ে হয়, পোকা হয়, ভালো হয় না, খেতেও ভালো লাগে না। পরশুদিন একটা আম গাছ থেকে পড়েছে, একদম পোকা পেকে। তুই বলছি আজকে কয়েকটা আম পারবো, পেরে ঘরে রেখে দেবো। ঘরে রাখলে আর পোকাটা হয় না। ঘরে এখানে কয়েকটা আম ধরেছে, কোনোখানে একটা দুটো, বেশি নয়। তো সব বাঁশ কিনে এনেছে, তারপরে আমগুলি এখন পারবে। পেরে তারপর ঘরে জাল দিয়ে রাখা হবে, তারপরে যখন পারবে দেখো, তখন যদি সবগুলো যদি পেকে গেছে, ভালো হয়েছে, তাহলে আবার পারছে। যে বলে এটা পড়েনি, এটা লেগে রয়েছে। দেখে দিকে দিকে তো তুমি এখানে মশা তো শোনা। দেখো আমটা আরো প্রথম বছর তো আরেকটু বড় হয়েছিল, এখন বছর বছর আমগুলি ছোটই হচ্ছে। রোদ্রে দেখো নি আম পারতে পারো নি? হ্যাঁ, রোদ্রে পারতে পারো নি? চশমা দিয়েও পারো না? আর একটু এদিকে লাগছে না তো। ওইটা করে ঘরের পেছন দিকটা, মামা মাসি শাশুড়ি ঘরের পেছন দিকে, এদিকে একটা আম গাছ লাগিয়েছিল, অম্রপল্লী গাছ। এটাও মোটামুটি বড় হয়েছে। দেখো এটা থেকেই প্রত্যেক বছর 2-3 বছর ধরে আম পারছে, ধরেছে, এখন আম পারছে। কি হয়েছে মাম? এখানে মশা তো, এখানে মশা কামড় দেবে। তুমি স্নান করেছো না, ঘেমে যাবে আরো। বসে থাকো মাসি আমার ঘরে, তুমি দেখো আম ঈদের ছোট ছোট তো না, একটু হলুদ হলুদ হয়েছে তো না, একটু হলুদ হলুদ হয়েছে। নাও 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 মানো, তোমাকে নিয়ে যাই। এখানে তো বাঁশ লাগবে, যে কোনো জায়গাটা চিপা দেখছো না? দেখো এখানে সাজনা গাছ আছে একটা, এটা বলছি এটা শাশুড়ির গাছ, শাশুড়ি আম গাছ। কোথায় যাবে? মাথায় আম পড়বে, তখন কি হবে? শোনা, দুষ্টুমি করে না। আসো আসো তাতি আসো, একটু থেকে চলে যাবে। মশা কিন্তু এখানে প্রচন্ড, হাঁটতেই পারছো না তুমি, শাড়ি পরেছে। আসো। এখন কোথায় যাবি? যা, এখন কোথায় যাবি? আমার কাছে এখানে আম পড়বে তো, দেখ না বাবা, আম পারছে, দেখো না। তো তুমি বারান্দায় বসো না, মাসি আমার বারান্দায় বসো না, যাও না বাবা, তুমি রোদ্রই দেখতে পাচ্ছ না চোখে।
এই বাবা দেখ পড়ছে ধরো নামাও গাছ নামাও হ্যাঁ সুন্দর মাম কি করে মাসিমা করে জানলা দিয়ে কি করে তুমি থাকো বাইরে যাবে না বাইরে রৌদ্র মশা ঠিক আছে মাম্মা মাম্মা বলো তুমি নি পড়ে যাবে নি না পারবো না মা এখানে এসে পড়েছে ওইদিকে মশা এই চলে যাচ্ছে চলে গেছে এটা ছোট তো রিভার সুগে রে ছোট ছোট তো এটা কি ছোট ছোট দেখো এটা ছোট ছোট তো বেশি না মশার মাথার উপর দিয়ে পড়ে এটাও ছোট এটাও ছোট আর নাই ওই তো এটি এটা ফেলে হ্যাঁ এটা পড়ো এটা সব এটা লগেরটা পড়ো পড়ে গেছে হাত দিয়ে নাও তুমি আরেকটা পারো হ্যাঁ তুমি বারান্দায় আসো আর কোনটি পারবি জানিস নি আরেকটা আছে তো আর একটা আরো তিনটা আছে তিনটা লাগে মানে মানুষ বলবো আর তিনটা আছে তো ওই তো এই দুইটা ওই তো হ্যাঁ এই দুইটা আছে আর সামনে বড়টা তো এই দুইটা ফেলে সামনে বড়টা তেলে উপরে টিজিলে থাকবো এবারে ওই উপরে কালো দেলা গেছে তিনটা দুইটা ওই উপরে দুইটা আছে তিনটা আছে উপরে আর কোন ওই তো সামনে বড়টা ওই তো সামনে বড়টা হ্যাঁ ওই তো হ্যাঁ এটা এই সালের গরমে ধরো নষ্ট হয়ে যাবো না পাঁচটা তেলা রাখা এই গড়ি ওই তো এদিকে একটা ওই এটাই একটা কিন্তু এটা কিন্তু দুইটা না একটা এদিকে তিনটা দিয়ে একসঙ্গে আছে এই তো এই তো নিজের বাড়ির গাছের আম পাড়তে মজাই না মজা না এই আস্তে 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 পড়ে যাচ্ছে এটি মোটামুটি বড় হয়েছে ধাপ্পা আরেকটা আছে ওই তো হ্যাঁ দুইটা একলো দেখো সিঙ্গেলটা উপরটা নিচেরটা এই তো এটা নিচেরটা এই তো হ্যাঁ এইটাই সেটাই হ্যাঁ এইটাই আস্তে পড়ছে নি উপরে হ্যাঁ আর নাই দাও তো না আর নাই মোটামুটি কয়েকটি আম পাড়া হয়েছে নদীতে অনেকগুলো আম হয়েছে হ্যাঁ এগুলো এখন জাগ দিয়ে রাখা হবে জাগ দিয়ে রাখে তারপরে পাকলে আবার দেখাবো কিরকম কালার হয় অনেকগুলি আম দেখো আমাদের গাছের আম পাড়া হয়ে গেছে এখন এগুলি ঝাঁক দেওয়া হবে তারপরে পাকলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমগুলি তো গাছের আমগুলি দিয়ে পেরেছিলাম এগুলি ধুয়ে একদম মানে ঘরের নর্মাল ওয়েদারে রেখে একদম শুকিয়ে নিয়েছে তারপর এগুলিকে একটা এই চটের মধ্যে দিয়ে জাগ দিয়ে রাখবে শাশুড়ি মেয়েগুলিকে চটের মধ্যে জাগ দিয়ে রাখবে তারপরে 2-3 দিন পরে পেকে যাবে তখন কীরকম হবে তখন এটা একটু কালার হয়ে গেছে বোঝা যাচ্ছে না
একটু একটু কালার হচ্ছে। মানে গাছ থেকে পারলে পাকা পারলে এগুলি খাওয়া যায় না, পোকা হয়ে যায়। আর পেরে তার রাখলে সুন্দর হবে, তখন খাওয়া যায়, পোকায় তো হয় না। তোমাদেরকে দেবো যখন পাকবে 2-3 দিন পর, তখন আবার শেয়ার করব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এগুলি এখন রেখে দেবে, এইভাবে জাগ দিয়ে রেখে দেবে। সেদিন আম পেরেছিলাম গাছ থেকে, আমগুলি পেকেছে, তো কয়েকটা আম কেটেছি, দেখো কি সুন্দর কালার হয়েছে, খেতেও মিষ্টি। খাবে? একটু খেয়ে দেখো তো, মিষ্টি নেই আমটা? হ্যাঁ খাও, খেয়ে দেখো। মিষ্টি একদম টক টক, সত্যি? কাঁচা আম ওইটু মিষ্টি হয়, পাকা আম টক হবে? টক, মিথ্যা কথা বলে, একবার টক। শোনা, খেয়ে দেখো তো মাম, বাবা বলছি টক, মিথ্যা কথা নি বলছে, তুমি একটা খেয়ে দেখো, খাও। টক, সত্যি টক, সত্যি মা। সেদিন কাঁচা আম খেয়েছিলাম, কি মিষ্টি। আমি একটা খেয়ে দেখি, আমি একটা খেয়ে। একটু মিথ্যা কথা বলো কেন মাম? তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলো? হ্যাঁ, কি মিষ্টি আমটা, খুব মিষ্টি, খুব। দামের আর এটা কাঁচা আম, এটা আমি বলছি কাঁচা আমি খেতে একদম মিষ্টি, আর পাকা আম তুষাও খাচ্ছে। কি বলে আমার সঙ্গে ফাজলামো করে।